কখনো কখনো আমাদের ভেঙে দেয় দুনিয়া নয়, ভেঙে দেয় সেই মুহূর্তটা যখন আমরা প্রথমবার বিশ্বাস করি যে আমরা অযোগ্য। এটা সেই ছেলের গল্প যে নিজের সাহস হারিয়ে ফেলেছিল, কারণ জীবন তাকে এতটাই বাঁকিয়ে দিয়েছিল যে একসময় সে ভুলে দিয়েছিল সে জন্মেছিল পড়ে যাওয়ার জন্য নয়, আবার দাঁড়ানোর জন্য। আর আশ্চর্যের কথা হলো, সব কিছুর শুরু হয়েছিল একটি ভাঙা পালক থেকে, একটি সামান্য পালক যা হয়তো সবাই ফেলে দিত, কিন্তু সেই পালকই তাকে মনে করিয়ে দিল ডানা ভাঙা মানেই উড়ার ক্ষমতা শেষ নয়, ভাঙনের মাঝেও উড়ে ওঠার পথ থাকে। জীবন যদি কখনো তোমাকে নিজের ওপর সন্দেহ করিয়ে দেয়, যদি মনে হয় তুমি আর পারবে না, তাহলে একটু সময় দাও নিজেকে, চোখের পলক ফেলো না, কারণ হয়তো এই গল্পটাই এই মুহূর্তে তোমার জন্য লেখা হয়েছিল। জীবন সব সময় আমাদের মাঝখান থেকে ভেঙে দেয় না, কখনো কখনো শুধু একটু পিছিয়ে দেয়, এমনভাবে যেন আমরা ভুলে যাই আমাদের জন্ম হয়েছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে। ইথানও সেই ভুলে যাওয়া মানুষদের একজন। একসময় স্বপ্ন দেখত, নিঃসংকোচে নির্ভয়ে ওড়ার সাহস নিয়ে, কিন্তু সময়ের দাগ যেন ধীরে ধীরে তার ভেতরেই জমে উঠতে লাগল। স্বপ্নগুলো আর ডাকত না তাকে, বরং প্রশ্ন করত, তুমি কি সত্যিই পারবে? এক ভোরে বনপথে হাঁটতে হাঁটতে দেখল একটি পালক, পূর্ণ পালক নয়, ভাঙা। হয়তো সে নিজেও ততটাই ভাঙা ছিল। পালকটা হাতে নিতেই মনে হলো এ যেন নিজেরই একটি ছায়া। যখন সে তা অন্য কাউকে দেখালো, তারা হেসে বলল, ভাঙা পালক দিয়ে আবার কখনো উড়া যায়? ইথানও বিশ্বাস করল একসময়। মনে হলো হয়তো সে নিজেও অযোগ্য, যেমন এই পালকটি। সেদিন রাতে পালকটি টেবিলের ওপর নিঃশব্দে শুয়েছিল, কিন্তু তার ভেতরে আলোর রেখা জেগে উঠল। ধীরে ধীরে ঘর ভরে গেল এক অজানা উষ্ণতায়। সেই আলো যেন ফিসফিস করে বলছিল, ওঠো, তুলে নাও আমাকে। পালকটি ছুঁতেই চারপাশ পাল্টে গেল। সে দাঁড়িয়ে আছে পাহাড়ের ধারে, তলদেশে গভীর খাদ, উপরে তারা ভরা আকাশ। ঠান্ডা বাতাস তার কানের পাশে বলল, তোমার ডানা ক্লান্ত হতে পারে, কিন্তু ভাঙেনি। একটি কণ্ঠ এবার আরো কাছে এলো, উড়তে পালক লাগে না, দরকার সাহস। নিচে খাদ, ভয় অন্ধকারের মতো চারদিকে। তবু সেই কণ্ঠ আরো ধীরে বলল, ঝাঁপ না দিলে জানবেই না তুমি উঠতে পারতে। ইথন চোখ বন্ধ করল, ভাঙা পালকটা আঁকড়ে ধরল, তারপর ঝাঁপ দিল। প্রথমে শুধু ভয়, ব্যর্থতার ভয়, পড়ে যাওয়ার ভয়, আমি পারবো না এই ভয়। কিন্তু কিছুক্ষণ পর এক অদ্ভুত নীরবতা তাকে ঘিরে ফেলল। সে বুঝল সে পড়ছে না, সে উড়ছে। পালকটি জ্বলে উঠল তার হাতে, আলো ছড়িয়ে পড়ল চারদিকে। হাওয়ায় ভেসে উঠতে উঠতে হঠাৎ যেন নিজের ভেতরের কণ্ঠই তাকে বলল, ডানা নিখুঁত হলে কেউ ওড়ে না, ডানা কেবল বিশ্বাসে তৈরি হয়। ভোরে ঘুম ভাঙল তার। পালকটি আগের মতোই ভাঙা, কিন্তু তার চোখে আর ভাঙা থাকার ছাপ নেই। সে বুঝল উড়তে পূর্ণ হতে হয় না, শুধু আবার শুরু করতে হয়। হয়তো দুনিয়া তোমাকে বাঁকিয়ে দেবে, কখনো ভেঙে দেবে, আলোটা ম্লান করে দেবে, কিন্তু যদি তুমি আবার ডানা মেলবার সাহস পাও, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। মনে রেখো, ভাঙা পালকও সবচেয়ে শক্ত হৃদয়কে আকাশের ঠিকানা দেখাতে পারে, আর একটি থেমে যাওয়া মনও আবার উঠতে শিখতে পারে। হয়তো আজ তোমার মন একটু থেমেছে, হয়তো কোনো অদৃশ্য দাগ শান্ত করে দিতে চাইছে কাউকে। হয়তো ঠিক এখনই তোমার প্রয়োজন ছিল একটা নরম স্মরণ। তুমি তোমার ভাবনার চেয়েও অনেক বেশি শক্ত। তোমার ভয় যতটা বলে তার চেয়েও সাহসী তুমি। আর সুস্থ হয়ে ওঠা, তা হয়তো ভেবেছ তার থেকেও কাছে দাঁড়িয়ে আছে। যদি এই গল্প কিঞ্চিত হলেও তোমার ভেতরের কোথাও ছুঁয়ে যায়,
তবে শব্দগুলোকে সঙ্গে রাখতে দাও কিছুক্ষণ, নিজেকে সময় দাও। নীরবতারও তো চিকিৎসা আছে। আর যখন মনে হবে হ্যাঁ এবার একটু সামনে এগোনো যায়, তাহলে একটা লাইক দিও, তোমার প্রিয় কাউকে শেয়ার করো, আর চাইলে যুক্ত হতে পারো মোটিভিও বাংলার সঙ্গে, যেখানে প্রতিটি গল্প ক্লান্ত মনকে আলতো করে ফিরিয়ে আনে আলোর পথের দিকে। কারণ কখনো কখনো একটা শান্ত গল্পই ক্লান্ত আত্মাকে আবার শ্বাস নিতে শেখায়।